সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমরা চলে আসছি একটি ব্যতিক্রম ধর্মীয় একটি বৃক্ষ মেলাতে। আজকে আমরা আসছি খুলনাতে একটি বৃক্ষ মেলা এবং এখানে ফলজ বনজ এবং ঔষধি যে গাছগুলো রয়েছে এই গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই গাছগুলোর দাম কেমন এই বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক আর বেশি কথা না বলে চলুন আমরা স্টলে যাই এবং স্টলে কি জাতের গাছ রয়েছে এবং দাম কেমন চাচ্ছে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাই ভালো আছো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এখানে যে গাছগুলো দেখছি এটা কি গাছ? এটা লাকি বাম্বু। লাকি বাম্বু। এই গাছগুলো কি জন্য রাখা হয়? এটা আর কি ঘরের মধ্যে শোপিস, ইনডোরে রাখলে ভালো হয়। এসি রুমে থাকবে বাতাস, কিন্তু ফ্যানের বাতাস লাগালে এটা পাতা শুকিয়ে যায়। এটা পানিতে আপনি 6 মাস 2 বছরে এরকম পানিতেই থাকবে। এটা কি তোমাদের নিজেদেরই সংরক্ষণ করা? হ্যাঁ নিজেদের সংরক্ষণ করা, আমাদের কিনে এনে আর বিক্রি করতে হয়। এই যে আমরা একটু ধরি এটা। হ্যাঁ ধরেন আসলে। এই যে দর্শক আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মাশাআল্লাহ এটা লাকি বাম্বু গাছ। হ্যাঁ লাকি বাম্বু। এটা কি কিভাবে মানে এই গাছটি কিভাবে বানাতে হয় বা কিভাবে তৈরি? দেখেন আপনার এই ডাল কাইটে কাইটে লাগাই দিয়ে, ডালের পাতা থাকে না সেই পিলি এই ফুট মাটি বালিতে লাগাবেন, সিলেকশন বালি ফুট বড় হয়ে গেলে এরকম পিলি বাইন্ধে দিবেন, ব্যাস। তাতে কতদিন জীবিত থাকবে? এটা 6 মাস 2 বছরে কিছু হবে না। তো এই যে এই গাছগুলো দর্শক দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, শোভাবর্ধনের জন্য একটি সুন্দর গাছ। এই যে গাছের গোড়ায় দেখতে পাচ্ছি পাথর দেওয়া, এটা কি পাথরে থাকে? এটা পাথরে না, এটা পানিতে থাকে। পাথর দিয়ে লোকেন এই টবটা বড় তো গাছটা এদিকে ঘেলে না পড়ে, সেই কারণে সৌন্দর্য দেখা যাবে এবং গাছটা সোজা থাকবে। এবং এই যে গাছগুলো দেখছি এই যে লাল রং দেওয়া হয়েছে এটা কি জন্য? এটা একটা রং মানে আর কি ইজা জানে পচে না যায়, সেই কারণে। সুপ্রিয় দর্শক আমরা এই খুলনা বৃক্ষ মেলায় এসে খুব সুন্দর একটি শোভাবর্ধন গাছ দেখতে পারছি, এটার নাম হচ্ছে লাকি বাম্বু। এবং এই গাছটি বাসা বাড়িতে রাখার জন্য সৌন্দর্যের জন্য খুবই উপযুক্ত একটি গাছ। দর্শক দেখুন এটা পানিতে বাঁচে এই গাছটি। তো ছোট ভাই এই যে গাছগুলো যে কোনো ডিজাইনটা তৈরি যে কোনো ডিজাইনই তৈরি করা যায়। এই যে একটা ডিজাইন, এটা কলস বলে, একটা আছে এই যে এর মধ্যে তো দেখছি মাছও রয়েছে। মাছ ছেড়ে দেওয়া যাবে, মাছ ছেড়ে দেওয়া যাবে, অনেক ধরনের মাছ ছেড়া যাবে। মাছ চাষও করতে পারবেন, খাবার দিলেও গাছের মরবে না, গুঁড়া পুরা কিছু হবে না। এই এই এবার লাস্ট আমি যেটা জানবো এই গাছগুলোর দাম কেমন রাখছো তুমি? এটা 2000 টাকা হবে। 2000 টাকা সবগুলোরই ফিক্সড রেট নাকি? সবগুলোর ফিক্স রেট না। এইগুলো কত করে? এটা হলো 600, তার পরেরটা 500, তার পরেরটা 350, তার পরেরটা 550। মানে এক একটি গাছের এক এক রকম দাম। দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনার এই ইনসাফ নার্সারিতে আপনারা কি কি চারা নিয়ে আসতে পারছেন? এখন এখানে আছে ফলজ বনজ ঔষধি সংবর্ধন অনেক কিছু আছে। তো আমাদের এমন কিছু গাছ দেখাবেন যেটা দর্শকদের আকর্ষণ হবে যে গাছগুলো দেখলে। এখন ফলের ভিতরে আছে, চলেন ফলের ভিতরে দেখাই। আপনার যেমন আছে আপনার আম আছে, জাম আছে, লিচু আছে, কাঁঠাল আছে। আমার এখানে অনেক রকমের ফল আছে। আমরা এইখানে যে সবেদা গাছগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর ছোট একটি সবেদা গাছ, এটা কি জাতের সবেদা? এটা হচ্ছে থাইল্যান্ডের সবেদা। থাইল্যান্ডের সবেদা। তো এটার প্রাইস কেমন চাচ্ছেন আপনি? এগুলো আপনার ধরেন 300-400 এর ভিতরে থাকবে। জি জি। এবং তার পাশে আমরা আরেকটি দেখতে পাচ্ছি, এটা জামরুল একটি। জামরুল আছে। এটা কি জাতের এটা? ওটা হচ্ছে থাই জামরুল, সবুজ। এইগুলা কি ছাদ বাগানের জন্য উপযুক্ত নাকি সব জায়গায় তা? হ্যাঁ, এটা ছাদ বাগানের জন্য, আপনার নিচেও হবে, ছাদ বাগানও হবে। জি জি। তারপর এখানে আরো অনেক সুন্দর সুন্দর কিছু আমরা গাছ দেখতে পাচ্ছি। এই গাছগুলোর নাম এবং দাম একটু যদি দর্শকদের জানিয়ে। আপনার এখানে কুল আছে, বলসুন্দরী কুল, এগুলো আপনার খুবই ভালো জিনিস, এগুলো নিতে পারেন। এগুলো হচ্ছে যে এখানে আপনার 150-200 এরকম করে বিক্রি করছে। থাই আমরা আছে, থাইল্যান্ডের আমরা আছে, এখানে দেখতে পারেন। তারপরে
এই আছে আপনার রামবুটান আছে, তারপরে এর দাম কেমন চাচ্ছেন এটা? এইগুলো ধরেন আপনার 1000 থেকে মানে 1200 টাকার থেকে 1000 টাকা রাখা যাবে। দাম চাই 1200 টাকা, 1000 টাকা পর্যন্ত রাখা যাবে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একটা এটা ফল আছে, তিন ফল। তিন ফল। এই তিন ফলগুলো কিন্তু অনেক চাহিদা, বাংলাদেশে হ্যাঁ, অনেক জায়গায় এখন এই চাষ হচ্ছে। হ্যাঁ। তো এটার দাম প্রাইস কেমন এটা যাচ্ছে? প্রাইস আপনার কমের ভিতরে আপনার 300-350 টাকা পর্যন্ত রাখা যাবে। এটা কি সব মাটিতেই হবে? সব মাটিতেই হবে, সব মাটিতেই হবে। আর পাশে একটা আছে রুবি লঙ্ঘন গাছ, এটা হচ্ছে আপনার খুবই ভালো জিনিস। তারপরে আছে আপনার সামনে চলেন এগোই, এ আছে আপনার ভিয়েতনামি মালটা, এই যে 12 মাস কাল হয় এই মালটাগুলি। দেখেন এই যে গাছে ফুল আছে। তারপরে ওই সামনে আছে আপনার অ্যাভোকাডো, ওইখানে অ্যাভোকাডো আছে, অ্যাভোকাডো নিতে পারে, মানে দর্শকের কাছে দিতে পারি এগুলো। হ্যাঁ, এগুলো খুবই ভালো জিনিস অ্যাভোকাডো ফলটা। আর এখানে একটা আঙুর ফল দেখা যাচ্ছে, লাল আঙুরটা হচ্ছে লাল। খুশি তো? আমি খুব খুশি, প্রত্যেক বছর আমরা স্টল দিই এবং কেনা বেচা করি। আল্লাহর রহমতে খুব বেচা কেনা হয়, ভালো বেচা কেনা হয়। আমাদের এখানে উন্নত মানের গাছগাছালি পাওয়া যায়, দেশি বিদেশি। এই বছর কেমন বেচা কিনার ধাপ কেমন? মোটামুটি খুব ভালো। আশা করি এইভাবে যদি বাকি কয়েকদিন যায় তাহলে আমাদের আশা পূর্ণ হবে, টার্গেটটা পূর্ণ হবে। বাংলাদেশে তো বর্তমান দেখা যাচ্ছে অনেক নতুন নতুন ফল ফসল দেখা যাচ্ছে। জি। আপনার এইখানে নতুন জাতের কি আপনি দেখাতে পারবেন দর্শকদের? সর্বনিম্ন ধরেন 10 প্রকারের আম, 10 প্রকারের ফল, নতুন নতুন তো আইটেম। আমরা একটু দর্শকদের ওই আমগুলো এবং গাছের দামগুলো একটু জেনে নিই। এটা হচ্ছে ইন্ডিয়ান হরি 19 আপেল, সবচেয়ে ভালো। জি। এটার দাম আছে হচ্ছে 2500 টাকা। 2500 টাকা দাম চাওয়া জি। হচ্ছে। 2000 টাকা আছে ফিক্সড দাম। জি। এটা আছে হচ্ছে ভিয়েতনামের কাঁঠাল, আঠাবিন। আঠাবিহীন, আঠাবিহীন যেটা কাটা। দেখা যাচ্ছে হ্যাঁ, বাংলাদেশে অনেক নতুন জায়গায়। আইছে। জি, এটা হচ্ছে লাল আঠাবিন, এটার দাম হচ্ছে 1000 টাকা। জি, জি। তারপরে আছে আম আছে বিভিন্ন কোয়ালিটি, যেরকম আছে চ্যাংমাই, কিউজাই, পালমাল, গোরমতি, ব্যানানা ম্যাঙ্গো। তারপরে আছে 4 কেজি, লিচু আছে চায়না থ্রি, সুমি নার্সারি। আমাদের এই ভিডিও দেখে বা দূর দূরান্ত থেকে যারা আপনার এই নার্সারিতে আসবে এবং এই বৃক্ষ মেলায় আসবে, তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে নাকি? তাদের জন্য সবার জন্য যে কাস্টমারটা আসে সবার জন্য ডিসকাউন্ট আমাদের জন্য আছে। এবং পরিবৃত্ত যারা নার্সারিতে যাবে, নানান রকমের ওষুধের গাছ, ফলের গাছ, বনজ সব তারা পাবে। এই আছে সামনে নতুন একটা আম আছে, এটার নাম হচ্ছে বিলাক স্টোর। এটা হচ্ছে এই আমের পাতাও যেমন, আমটাও তেমন আনকমন, নতুন এই আছে। গাছটি দেখতে তো আপনার একটা লালচে যে কালারের মতো হ্যাঁ, দেখা যাচ্ছে। এই এই আমটা আমটিও হবে কি হচ্ছে লাল। এমন হবে? আমটাও লাল হবে। এই আমটা কি আপনাদের নার্সারিতে হয়েছে আগে পরে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। জি। তারপরে এই যে এখানে যে আম গাছগুলো দেখা যাচ্ছে, এটা কি জাতের আম? এ নিয়ে হচ্ছে এটা হচ্ছে কিউজাই। কিউজাই। হুম, এই কিউজাইগুলো ছাদ বাগানের জন্য স্বাদ কেমন? বাগানের জন্য খুব ভালো, ফলনও ভালো, আমের সাইজটাও খুব ভালো, খাতেও স্বাদ বেশি। এটা বর্তমানে সবাই লাগাচ্ছে আগ্রহ করে। এই আছে ব্যানানা ম্যাঙ্গো, বর্তমানে সবাই আকর্ষণ আছে ব্যানানা ম্যাঙ্গোর দিকে। ম্যাঙ্গো। হ্যাঁ, এটা দেখতেও যেমন এবং খেতেও সুস্বাদু। স্বাদও খুব সুস্বাদু, গাছে ফল হয় বেশি। এই যে ব্যানানা ম্যাঙ্গো আমরা দেখতে পাচ্ছি, তো এইগুলোর দাম কেমন চাচ্ছেন? এটা হচ্ছে 300 টাকা রেট, 300 টাকা রেট। তারপরে হচ্ছে এখানে হচ্ছে চ্যাংমাই। চাংমা। হ্যাঁ, চ্যাংমাই আমটা হচ্ছে 700-800 গ্রাম ওজন হয়। যদি ছাদে ড্রামে লাগানো হয় তাহলে আরও বড় হবে। ডিপ কালার আম, এটা হচ্ছে 800 টাকা পিস। তারপরে আমরা এখানে নতুন একটি গাছ দেখতে পাচ্ছি, এটা কি গাছ? এটা এটা হচ্ছে ঘরের ফাইকাস, মানে ইনডোরে যে গাছগুলি রাখা হয় সেই গাছগুলি আছে। এটা সুন্দর দেখানো, সুন্দর, শোভাবদ্ধ একটি গাছ। শোভাবদ্ধ, ছাওয়ার মধ্যে হয়। জি, জি। তারপরে আছে এগুলো ইনডোরের গাছ বলে একে। হ্যাঁ, এগুলো সব আছে ইনডোর, ইনডোরের মানে বাসা বাড়িতে সৌন্দর্য দেখানোর জন্য এই যে একটা নতুন গাছগুলো- পাতা বাড়াইছে। জি, এটার দাম আছে, এটা থাইল্যান্ডের, ধরেন 3000 টাকা দাম আছে। জি, জি, এই বছর নতুন আইছে। জি, জি। তো এটা এইখানে- যেখানে রাখবে সেখানে শো এটার। তো আমরা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর গাছ, এগুলো সব শোভাবর্ধনের জন্য অবশ্যই রাখা হয়েছে। আরো সামনে তো দর্শক, আজকে ছিল এই স্টলের এই পর্যন্ত। আমরা অন্য স্টল থেকে আপনাদের দাম জানাবো। দোয়া করবেন। আশা করি সবাই নার্সারিতে এসে গাছ কিনবেন, মেলায় ঘুরবেন ফিরবেন। আমাদের নার্সারি হচ্ছে গল্লামারি।